বেঙ্গালুরুতে 21শে ফেব্রুয়ারি 2025 WPL এর এই উত্তেজনাপূর্ণ রাতেই ঘটে গেল এমন এক ম্যাচ যেখানে এমআই ওমেন মাত্র এক বল বাকি রেখে 4 উইকেটের ব্যবধানে বিজয় অর্জন করল। কিন্তু দেখুন, আরসিবি ওমেন এর ব্যাটিংয়ে এমন কিছু ছিল যা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। 20 ওভারে 167 রান 7 উইকেটের বিনিময়ে এবং এরপর এমআই ওমেনের উত্তেজনাপূর্ণ চেজে 170 রান 6 উইকেট হারিয়ে। চলুন বিশদভাবে দেখি কোন কোন মুহূর্তগুলো তৈরি করলো এই উত্তেজনাপূর্ণ লড়াই। ম্যাচটি চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হয়েছে, যেখানে আরসিবি ওমেন প্রথম ইনিংসে 20 ওভারে 167 রানে থেমে গেল। আরসিবি ওমেন এর ব্যাটিংয়ে ক্যাপ্টেন স্মৃতি মান্দানা মাত্র 13 বলে 26 রান করেছেন, কিন্তু আসল আলো হলো এলিস পেরি, যিনি 43 বলে 81 রান করে দলের প্রধান ভিত্তি গড়ে তুলেছেন। এছাড়াও রিচা ঘোষ ও জর্জিয়া ওয়েরহাম এর ছোটখাটো অবদান ছিল, তবে 7 উইকেট হারানোর পর মোট রানের সংখ্যা সীমিত হয়ে গেল। ফলস্বরূপ 20 ওভারে আরসিবি ওমেন এর রেট ছিল 8.35। এরপর এমআই ওমেন ইনিংসে এসে 19.5 ওভারে 170 রান 6 উইকেট হারিয়ে ম্যাচ জিতলেন। রেট ছিল 8.57, মাত্র একটি বল বাকি। আরসিবি ওমেনের ইনিংসে প্রথম উইকেট কেটেছিল 2.4 ওভার, যখন স্মৃতি মান্দানা ব্যাট থেকে 29 রান করে কেটে গেলেন। এরপর 4.5 ওভার ড্যানি ওয়েট এর উইকেট পড়ে এবং 5.3 ওভারে রাগবি বিস্ট এর অবদান বন্ধ হয়ে গেল। এমনকি 7.2 ওভারে কানিকা অহুজা এর উইকেট পড়তে পড়তে দলের মোট রানের হার ধীরে ধীরে কমতে শুরু করলো। মোট 20 ওভারে আরসিবি ওমেন 167 রানে থেমে যায়, যা ছিল তাদের সীমিত ব্যাটিং পারফরম্যান্স। যদিও তাদের ব্যাটিংয়ে কিছু ঝুঁকি ও কৌশলগত ভুল দেখা গেল, তবুও এই ইনিংস ছিল দলের সংগ্রামের পরিচয়, যেখানে কিছু স্পষ্ট মুহূর্ত ছিল, যেমন এলিস পেরি এর 81 রান, যা দলের জন্য এক অনন্য প্রেরণা ছিল। এমআই ওমেন যখন ইনিংসে নামেন তখন তাদের লক্ষ্য ছিল আরসিবি ওমেন এর 168 রানের লক্ষ্য ছুঁয়ে 170 রান সংগ্রহ করা, মাত্র এক বল বাকি রেখে। এমআই ওমেন এর ব্যাটিংয়ে প্রথম উইকেট পড়ে যায় 1.3 ওভারে, যখন ইয়াস্তিকা ভাটিয়া এর উইকেট পড়ে। তারপর হেইলি ম্যাথিউস এর অবদান, যদিও 10 বলে 15 রান করেছেন, কিন্তু নেট স্কিভার ব্রান্ট 21 বলে 42 রান করে ব্যাটিংয়ে নতুন দিশা দেখান। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর এর 50 রান 38 বলে, যিনি দলের চালিকা শক্তি হিসেবে কাজ করেন। আমনজোত কৌর ও কমলিনী এর সহায়তায় এমআই ওমেন চেজ করে 170 রান 6 উইকেট হারিয়ে। এখানে টেকটিক্যাল দিক থেকে দেখলে এমআই ওমেন এর পরিকল্পনা ছিল দ্রুত রানের চেজ এবং কৌশলগত সময়ে স্ট্র্যাটেজিক টাইম আউট নিয়ে রেট বজায় রাখা, যা ম্যাচের দিক পরিবর্তনে বড় ভূমিকা রাখে। কিছু রিভিউ ও সিদ্ধান্ত পরিবর্তনের মুহূর্ত ছিল, যেমন প্রথম ওভারের রিভিউ, যা মীমাংসিত হলেও তা ম্যাচের উত্তেজনাপূর্ণ নাটকীয়তা আরো বাড়িয়ে দেয়। তুলনামূলকভাবে বলতে গেলে আরসিবি ওমেন এর ব্যাটিংয়ে কিছু ঝুঁকি ও অনিশ্চয়তা ছিল, যেখানে এমআই ওমেন এর সমন্বিত চেজ ও শক্তিশালী নিম্ন অর্ডার ম্যাচ জয়ের জন্য নির্ধারক ভূমিকা পালন করে। একটু হাস্যরসের ছোঁয়া যোগ করতে চাই। মনে হয় আরসিবি ওমেন বলছিল, চলো একটু ঝুঁকি নেই, আর এমআই ওমেন বলল, আজ আমরা একটু দৌড়াতে চাই। এভাবে ম্যাচে গতি পাল্টে গেল। সবশেষে এই ম্যাচের উত্তেজনা ও কৌশলগত লড়াই আমাদের শিখিয়েছে এমআই ওমেন শুধুমাত্র ম্যাচে জিতেছেন না, বরং কৌশল, সময় উপযোগী সিদ্ধান্ত ও দলের সমন্বয় ইতিহাসে নতুন পাতায় লিখেছেন। আরসিবি ওমেনের পক্ষেও যদি ব্যাটিংয়ে সীমাবদ্ধতা দেখা গেল, তবুও তাদের সংগ্রাম ও ভবিষ্যতের উন্নতি সম্ভাবনা স্পষ্ট। এই ম্যাচে যা ছিল 20 ওভারে 167 রানের ইনিংস, 19.5 ওভারে 170 রানের ইনিংস এর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আপনারা কি মনে করেন এই ম্যাচে কোন মুহূর্তটি সবচেয়ে প্রভাবশালী ছিল? আপনার মতামত জানাতে কমেন্টে লিখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে, সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। পেজটিকে ফলো করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।